हाई फ्रेंड्स वेलकम टू न्यू भिडियो। आशा करी सबाई भालो आछो। आज के आमी तोमादेरके এই ভিডিওতে দেখাবো পোকো C3 আনবক্সিং করে এবং তার ফার্স্ট ইমপ্রেশন দেবো যে ফোনটি কেমন। তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করি। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, কোনো কোম্পানি আমাকে দেয়নি এটাকে রিভিউ করার জন্য। তো বন্ধুরা প্রথমে বক্সটি ওপেন করে নিই। তোমরা দেখতে পাচ্ছ পুরো সিল প্যাক রয়েছে এবং একটা রয়েছে ইনভয়েস। তো বন্ধুরা এই ফোনটির অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে ৮৪৯৯ টাকা, কিন্তু বিগ সেভিংস ডেতে আমার এটি পড়েছে ৭৯৯৯ টাকা, মানে ৮০০০ টাকা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বক্সটা, ফ্রন্টে লেখা রয়েছে পোকো C3 ইন্ডিয়ান নাম্বার 1 কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড, মেড ইন ইন্ডিয়া। সাইডে পোকো C3, এদিকে কিছু নেই। মডেল নাম্বার দেওয়া আছে, মেড ইন ইন্ডিয়া সেটা লেখা রয়েছে। এই সাইডে লেখা রয়েছে পোকো C3, আর পেছনে রয়েছে কিছু স্পেসিফিকেশন যেগুলো আমি তোমাদেরকে এক এক করে বলবো ডিটেলসে। তো এখানে দেখে নাও মেন যেগুলো হাইলাইট রয়েছে, মিডিয়াটেক হিলিও G35 প্রসেসর রয়েছে এই ফোনটিতে, এবং এই ফোনটিতে থাকছে 13MP AI ট্রিপল ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি এবং HD+ 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে HD+ একটি ডিসপ্লে 6.53 ইঞ্চির। বক্সটা ওপেন করে নিই। তো বক্স ওপেন করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ উপরে রয়েছে ডিভাইসটি আমি সাইডে রাখলাম। দেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ সিম ইজেক্টর টুল, পেয়ে যাচ্ছ একটা কুইক ডকুমেন্টেশন। এছাড়া ভেতরে দেখো রয়েছে চার্জিং অ্যাডাপ্টার, মাইক্রো ইউএসবি কেবল। তো বন্ধুরা যে অ্যাডাপ্টারটা দেওয়া হয়েছে সেটার আউটপুট তোমরা দেখতে পাচ্ছ 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, মানে 10 ওয়াটের একটি চার্জার। এটা কোনো ফাস্ট চার্জার নয়। তো বন্ধুরা এই দামে এই চার্জারেরই এক্সপেক্ট করা যায়, ফাস্ট চার্জারের এক্সপেক্ট করা যায় না। বন্ধুরা ইউএসবি কেবলটা যদি টাইপ সি হতো তাহলে আরও ভালো হতো, কারণ মাইক্রোম্যাক্স এখন টাইপ সি প্রোভাইড করতে পারছে, তাহলে পোকো কেন পারবে না, তাই না? এই হচ্ছে বন্ধুরা ফোনটা, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই ব্যাক সাইড কিন্তু পলিকার্বনেট, কোনো রকম গ্লাস নয়। তো যথেষ্ট লুক ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো ফোনটা, দেখতেও খুব সুন্দর, স্লিম, খুব কম্প্যাক্ট, হাতে ধরেও কিন্তু খুব কম্প্যাক্ট লাগছে ফোনটি। তো চলো এটাকে বুট করে নিই। চলো ফোনটির প্রথমে ওভারভিউ সম্বন্ধে বলে দিই। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম ট্রে। তো চলো ওপেন করে দেখা যাক। তো বন্ধুরা এখানে তোমরা পেয়ে যাচ্ছ ডুয়েল সিমের সাথে মাইক্রো SD কার্ডের অপশন। এছাড়া বন্ধুরা নিজ ফোনটির বটম সাইডে রয়েছে স্পিকার গিল, মাইক্রো USB পোর্ট এবং একটি মাইক্রোফোন। এছাড়া তোমরা রাইট সাইডে পেয়ে যাচ্ছ ভলিউম আপ অ্যান্ড ডাউন কি এবং পাওয়ার অফ অন কি, এবং ওপরে তোমরা পেয়ে যাচ্ছ হেডফোন জ্যাক। এছাড়া কিছুই কিন্তু থাকছে না, কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়নি। তো বন্ধুরা এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.53 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। এই প্রাইস রেঞ্জে এর থেকে ভালো ডিসপ্লে কিন্তু এক্সপেক্ট করা যায় না। HD+ ডিসপ্লে মানে খুবই ভালো ডিসপ্লে। তো এখানে তোমরা HD কোয়ালিটির কন্টেন্ট এনজয় করতে পারবে। বন্ধুরা আমি তোমাদেরকে ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি, এবং এখানে তোমরা সাউন্ড কোয়ালিটিটাও বুঝতে পেরে যাবে যে সাউন্ড কোয়ালিটি কীরকম দেওয়া হয়েছে। তো দেখো, HD ভিডিও দেখতে পারবে, ফুল HD সাপোর্ট করবে না, দেখো তোমরা। তো সাউন্ড কোয়ালিটিও যথেষ্টই ভালো ফোনটির, খুব একটা খারাপ আমি বলবো না। এবার আমি তোমাদেরকে বলবো ফোনটির ব্যাটারি এবং প্রসেসর সম্বন্ধে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, কিন্তু ফোনটিকে হাতে নিলে মনে হয় না যে 5000 mAh এর একটি ব্যাটারি রয়েছে। খুবই কম্প্যাক্ট একটি ফোন, খুবই স্লিম একটি ফোন। এছাড়া বন্ধুরা তোমরা এই ফোনটিতে পেয়ে যাবে মিডিয়াটেকের হিলিও G35 একটি প্রসেসর, যেটি একটি গেমিং প্রসেসর, যেটি ডে টু ডে লাইফে আমাদের ভালোভাবে কাজ করবে। খুব বেশি অ্যাপ্লিকেশান একসঙ্গে খুললে কিন্তু ল্যাগ হতে পারে। এছাড়া তোমরা ছোটোখাটো মিডিয়াম গেম যদি পাবজি খেলো কিন্তু লো গ্রাফিক্সে চলে যাবে, হাই এন্ড গ্রাফিক্সে চলবে না। যদি তোমরা হাই এন্ড গেম খেলো যেমন কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, সেক্ষেত্রে কিন্তু হাই এন্ড গ্রাফিক্সে তোমরা কিন্তু গেম খেলতে পারবে না, লো গ্রাফিক্সেই খেলতে হবে।
এছাড়া বন্ধুরা এই ফোনটিতে গেমিং যাতে আরও ভালো করা যায় তার জন্য হাইপার ইঞ্জিন 1.0 একটি সফটওয়্যার দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটির গেমিং পারফরমেন্স আরও বেটার হবে। তো আমি এটাই বলবো, এই রেঞ্জে যত ফোন রয়েছে তার মধ্যে বেস্ট গেমিং ফোন বলতে গেলে এটাই পোকো C3। 8,000 টাকার মধ্যে বেস্ট গেমিং ফোন যদি তোমরা খুঁজে থাকো তাহলে পোকো C3 নিতে পারো। আমার কাছে যে ভার্সনটি রয়েছে সেটি 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরির সাথে রয়েছে, 4GB DDR4X র্যাম এবং 64GB eMMC স্টোরেজ, এটা কোনো UFS স্টোরেজ নয়। এছাড়া এই ফোনটিতে তোমরা পেয়ে যাবে ডুয়েল 4Gর সাথে ডুয়েল ভোল্টি সাপোর্ট এবং ডুয়েল ওয়াইফাই ভোল্টি সাপোর্ট। এরপর চলে আসি বন্ধুরা এই ফোনটির ক্যামেরা সম্বন্ধে। ব্যাক সাইডে মানে রেয়ার ক্যামেরায় তোমরা পেয়ে যাচ্ছ ট্রিপল রেয়ার ক্যামেরা, মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল, তার সাথে রয়েছে আরও দুটো লেন্স, যেটি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, এবং তার সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ। এবং বন্ধুরা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় তোমরা পেয়ে যাবে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়নি, এই ফোনটিতে অ্যাকচুয়ালি কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়নি। তাতে তোমরা পেয়ে যাচ্ছ ফেস আনলকের অপশান। তো চলো দেখে নেওয়া যাক ফেস আনলক কতটা ফাস্ট। অফ রয়েছে, আমি অন করলাম, যেই আমি ফোনটার দিকে তাকাচ্ছি দেখো অন, সঙ্গে সঙ্গে অন করলাম, যেই তাকাবো অন। জাস্ট 1 সেকেন্ডের মতো টাইম নিচ্ছে। ইনস্ট্যান্ট তাকাবো, দেখো তোমরা কতটা ফাস্ট বুঝতে পারবে। দেখো ইনস্ট্যান্ট তাকিয়ে আছি ফোনের দিকে, বুঝতে পারছো রিফ্লেক্ট হচ্ছে আশা করি আমার ফটো। এবার দেখো অন, 1 সেকেন্ড মতো টাইম নিচ্ছে। তো বন্ধুরা এই ফোনটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ভিডিওটা, বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে ফোনটির স্পেসিফিকেশান সম্বন্ধে এবং ফোনটি কেমন। তো ব্যাস বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে আরও নতুন নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও এবং ইউটিউব টিপস ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, বাই।